গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ শনিবারের সকাল। সবাইকে জানাই শুভ সকাল। আর এই কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি শারীরিক অসুবিধার কারণে, তো আবার আমি এসেছি। আশা করছি এবার কন্টিনিউ করব। তো দেখো, আজ শনিবার সকাল। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকেছে। তো আজ সকালে একটু দেরি করে ওঠা হয়েছে, তো সেই মতো সকালে উঠে ছেলে মেয়ের জন্য একটু সুজি বানিয়েছি। আর আমি আর হাজব্যান্ড ভাবলাম একটু মুড়ি মেখে খাই। ভেবেছিলাম ঘুগনি করব, কিন্তু ভাবলাম না, ঘুগনি টুগনি করবো না। ওরা যেহেতু খাবে না, তো আমরা সেদ্ধ দিয়ে একটু মুড়ি মেখেই খেয়ে নিই। সেই মতো একটু কাবুল চানাটা নিয়ে নিয়েছি সেদ্ধ, হাফ নিয়েছি আর রেখে দিয়েছি। যেহেতু ঘুগনি হলো না, আর কিছুটা রেখে দিয়েছি। একটু গাজর, পেঁয়াজ, টমেটো, বাদাম ভাজা এগুলো দিয়ে একটু হেলদি প্রসেসে আজকে মুড়ি খেয়ে নিই। আর আমরা যেহেতু মেদিনীপুরের, বাঙালিদের কাছে মুড়ি প্রিয়। আবার যদি যেটা মেদিনীপুরের, আমরা যেহেতু মেদিনীপুরের, তো মুড়িটা আমাদের কাছে খুবই পছন্দের। আর কাল রাতে বললাম না, খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, তো সেই জন্য এসির প্লাগটা তো খুলে দিয়েছে বিদ্যুৎ চমকানোর জন্য। আর এদিকে পাখাটা এত ঘুরছে না, ভোল্টেজ কম না জানি না, মনে হচ্ছিলো পাখাটা অনেক দিন মোছা হয়নি, তো সেই জন্য হয়তো হাওয়াটা কম। তো রাত্রিতে ঠিকভাবে ঘুমোতে পারেনি, তাই ও মনে করে নিজেই আগে পাখাটা পরিষ্কার করতে লেগেছে। আর ছেলেকে বকে বিছানা থেকে নামালো। যেহেতু বিছানার চাদরও চেঞ্জ করব, তো বললো ঠিক আছে আমি করে দিই। আর ওটা কালকে হাওয়াও লাগছিল না। আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি। আর ভাই বোনের কিছু একটা হয়েছে, তাই অমৃতা চুপচাপ বসে এখানে খাচ্ছে। আর ও যেহেতু পাখাটাকে পরিষ্কার করে দিচ্ছে, সেই খুশিতে আমিও ভাবলাম না, ও তো বাড়িতে থাকলে 3-4 বার ব্ল্যাক কফি খাই, তো চলো ওর সাথে বসে একটু আমিও খাই, তাহলে ও খুশি হয়ে যাবে, তারপরে বাকি কাজ করব। আর এদিকে দেখো, এর মধ্যে কফি খেয়ে নিয়েছি। কফি খেয়ে প্রায় 11টা বেজে গেছে। এর মধ্যে কাজের যে মাসি এসেছিলো, ঘরটর ঝাড়ু মোছা সব করে দিয়ে গেছে। আর অমৃতার ড্রয়িং ক্লাসের টাইম হয়ে গেছে। বললাম আমি যাব না, তো ওরা শুনলো না, যে চলো মেঘলা ওয়েদার যেহেতু, তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে একটু বাজার করে নিয়ে আসি। তো সামনেই ড্রয়িং ক্লাস, তো ওকে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা ড্রয়িং করায় আর কি। তো তার মধ্যে আমরা আশা করি বাজার করে নিয়ে চলে আসবো। 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে। আর সেরকমভাবে কিছু রান্না করব না, বলেছেই বর্ষার ওয়েদার, তো একটু খিচুড়ি খাবো। তো সেই মতো খিচুড়ি হবে যখন, তো এসে করে নেবো। আর দেখো, এইখানে অনেককে আগে প্রি স্কুলে দিয়েছিলাম, ওর কাছেই ওর দিদির ড্রয়িং ক্লাসটা, সেটাই দেখছিলাম যে সেই জলের সমস্যা। বর্ষাকালে না, এই ধারটাতে এত জল জমে থাকে, বাড়ির সামনেই হেঁটেই বেরোই, কী অসুবিধে হতো অনেককে নিয়ে আসতে। তাই অমৃতাকে ওদিক দিয়ে যেতে বললাম। আর যেতে যেতে দেখো, সামনেই না একটা পুকুর ছিল, প্রচণ্ড নোংরা হয়ে থাকতো। দেখলাম যে পুকুরটা কাটাই হচ্ছে, তাই একটু ভিডিও করলাম। আর আমাদের বাড়ির কিছুটা দূরে তো একটা ডিমার্ট ওপেন হয়েছে নতুন, তো ভাবলাম দেখি তো একবার ডিমার্টে গিয়ে কেমন। সেই মতো ডিমার্টে এলাম, কিন্তু ডিমার্টের ভেতরে সেরকম ভিডিও করা হয়নি, কারণ ওর ব্যাগ তো সিল করে দেয়, ফোন ভেতরে রেখে দিয়েছিলাম। বাজার টাজার করে চলে এলাম, আর ভালোই লাগলো। মোটামুটি মাসের যদি বাজার করে নিতে পারি, আমার মনে হয় একটু সস্তাই হবে তো অন্যান্য সুপার মার্কেটগুলোর থেকে। তো ভেবেছি, দেখি, জানি না কি হবে। তো এরপর থেকে 1 মাসের করে যাব, বাজার করে নিয়ে আসবো। তো এসে দেখো, খিচুড়ির জন্য সব চাল ডালগুলো একটু ভিজিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর অনেক আজকে একটা নতুন বোতল নিয়েছে, ওর না স্টিলের বোতল রয়েছে, তো ওটাতে না স্ট্র নেই। তো ওটাতে না স্কুলে ঠিকভাবে জল খেতে পায় না। তো ওর বাবা বললো ঠিক আছে, স্ট্র দেওয়া বোতলগুলো তো হচ্ছে না যখন, এরকমই একটা নিয়ে নাও। তো ওতে এখন নাহলে স্কুলে জল খেতে চায় না, তো এসেই ওর জলের বোতলটা চাই। তাই ওর বাবা কী করলো, যে একটু গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিই। আমি যেহেতু 12টার 12:30 প্রায় হতে যায়, অমৃতাকে পরে ওরা নিতে যাবে, তো আমি ওর মধ্যে ভাবলাম ঠিক আছে, তুমি তাহলে ওকে বোতলটা ধুয়ে দাও। আর ঘরটার তো সব মোছাই ছিল, সব করা ছিল, তো করছে। আর আমি এদিকে রান্নাটা করবো বলে সব রেডি করে নিচ্ছি। আর খিচুড়ি করতে তো সেরকম কিছু না, খিচুড়িটা আমি করিই না, আদা পেঁয়াজ রসুন দিয়ে করি না, আদা দিয়ে নিরামিষই করি। আর আমার প্রেশার কুকারে আমার 4 জনের তো হয়ে যায়। তো আজকে একটু ছিলকাওয়ালা মসুর ডাল এনেছি, ওটা দিয়ে করবো। দেখো কালো কালো দেখা যাচ্ছে। আর আমার কাছে 5 ফোড়ন নেই বলে সব কিছু একটু একটু করে নিয়েছি। দেখতে অনেক মনে হচ্ছে, কিন্তু অল্পই নিয়েছি। আর আমার বাড়িতে আগে হাজব্যান্ডের ভীষণ খিচুড়ি পছন্দ, আমারও পছন্দের। মেয়ে আগে খেতে চাইতো না, এখন দেখছি মেয়ে খেতে চায়।
তো ওকে একটু পাঁপড় বা একটু কিছু ভেজে দিতে হয়। তো আর আজকে ডিমও ভাজবো না, তো একটু কিছু ভাজতে হবে, কারণ আজকে কৌশিকী অমাবস্যা। তো ভাবলাম যে পেঁয়াজ খেয়েছি সকালে, কিন্তু আর অন্য কিছু খাবো না সকালে, তাই জানতাম না এতবেলা তো আর কিছু পেঁয়াজ খাবোই না। তো সেই মতো খিচুড়িও তুলে দিলাম। আর প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে চিকেন টিকেন খাওয়া হয়নি, তো আজকেও হলো না, কালকেও হবে না আশা করি। তো এরমভাবেই ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ছেলে একটু মাছের ভক্ত, কিন্তু মেয়ে চলছে। দিয়ে প্রেশার কুকারে আমি এদিকে খিচুড়ি করে নিলাম, সবজিগুলো সব ভালোভাবে ভেজে ওর মধ্যেই সব কিছু একটু দিয়ে সিটি মেরে নেবো, আর লাস্টে একটু ঘি মিশিয়ে নেবো। আর এদিকে ছেলে টিভি দেখছে, একটু টিভি চালিয়ে দিয়েছে। আর ওর বাবা স্নানে গিয়েছে না, বললো করবে পরে, অমৃতাকে একদম নিয়ে এসে মনে হয় করবে। তো ওরা করতে থাকুক, আর আমি এদিকে রান্নাটা চড়িয়ে দিয়ে যা বাসনপত্র ছিল সব বাইরে বের করে দিচ্ছি, কেন আন্টি তো বাসন ধুতে আসবে, ওর বাইরে ব্যালকনিতে বের করে রেখে দিই, কিচেনটা পরিষ্কার করে রেখে দিই, আন্টি ব্যালকনিতে ধোয়। এদিকে আমার খিচুড়িটা আর সব কেটেও নিয়েছি, ওই যে ভাজবো একটু কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভাজবো, ওগুলো সব কেটে নিয়েছি। ওর বাবাকে নিতে গেছে, এদিকে দেখো চলেও এসেছে, অমৃতাও চলে এসেছে। ওর ভাই আর অনি যেইখানে যাবে ওর পাপা ওকে যেতেই হবে। তো মিষ্টুকে তাই বললাম, মিষ্টু মানে অমৃতাকে আমি বললাম যাও তুমি মিষ্টু স্নান করে নাও। তো আজকে একটু যেহেতু এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার ছিল, কিছুদিন আগে ওদের একটু ঠান্ডা লেগেছিলো, তাই ভাবলাম চলো দুজনকে একটু গরম জল করে দিচ্ছি, ভালো করে স্নান করে নাও। অন্যান্য দিনগুলো তো স্কুলে যাও, সকালে স্নান করো, সেই মতো ওদের জন্য একটু গরম জল বসিয়েছি। ওদের স্নানে পাঠিয়ে খিচুড়িটা আমার হয়েই গেছে, বন্ধ করে দিয়েছি। একটু পাঁপড় আর ওই কুমড়ো সব ভেজে নিলাম। এগুলো ভেজে নিয়ে এবার ভাবছি ওরা চলে এলে খেয়ে নেবো। খিচুড়িটা একটু গরম ভালো লাগে না, একটু ঠান্ডা হলে ভালো লাগে, কিন্তু আজকে আর ওয়েট করার কিছু নেই। অনেকে গরম খিচুড়ি পছন্দ করে, কিন্তু আমাদেরকে একটু যেন হয়ে, আমাদের দুইজনেরই একটু হয়ে কিছুক্ষণ থাকলে তারপর খেতে ভালো লাগে। কিন্তু আজকে তো আর টাইম নেই, তো ভাবলাম যে ওরা স্নান করছে এখনও, ওদের ভাই বোনের হয়ে গেছে, ওর পাপা করছে, ভাবলাম যে খিচুড়িটা একটু বেড়ে ঠান্ডা করে নিই। একটু ঘি মিশিয়ে দিয়েছি। ছেলে কি করবে জানি না, তো ওর আবার সেদ্ধ খিচুড়ি পছন্দ, মানে শুধু সবজি দিয়ে সেদ্ধ করে দাও ও খেয়ে নেয়, কিন্তু যখন এই আদা আর একটু মশলা পড়ে যায় না, মশলা মানে ওই 5 ফোড়ন এগুলো ও পছন্দ করে না। দেখো সবাই সাজিয়ে নিয়েছি, তো ছেলেকেও বসিয়েছি, জানি না ও কী করবে, খেয়ে নেবে, একটু ভুলে ভালে খাইয়ে দেবো। আর এখন ওকে টিভি মানে ও ফোন দেখে না, ফোন অনেক দিন ছাড়িয়ে দিয়েছি ফোন দেখাটা। তো টিভি দেখে ও খেত, কিন্তু তারপর টিভিটাও দেখাবো না বলে ওকে টেবিলে সবার সাথে নিয়ে বসি। তারপর খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ পরে অমৃতা বলছে মামি যে ও ভারতনাট্যম নাচ শেখে, কিন্তু তার আগে যে ওয়েস্টার্ন ড্যান্সের ক্লাসগুলো হয় না, ও গিয়ে 5-10 মিনিট বসে, তারপর শুরু হয়। তো শিখেছে, বলছে মামি একটা নাচ শিখেছি তোমাকে দেখাবো। তো দেখাচ্ছিলো, ওর নাচও প্র্যাকটিস করছিলো, তার সঙ্গে এটাও করছিলো, তো একটু ভিডিও করে নিলাম। ওর নাচ প্র্যাকটিস করে, যেহেতু আজকে আবার সানডে ও যাবে, তো সেহেতু ও প্র্যাকটিস করছিল। আর তার মধ্যে ও মানে নাচের ক্লাসে চলেও গেছে, ওগুলো আর ভিডিও নেওয়া হয়নি। তো সন্ধেবেলা আমি সন্ধে দিলাম, আমি বললাম যে আর বেরোবো না, তারপর ঘরে ভালোও লাগছিল না, আর বৃষ্টি হচ্ছে না সেরম। তো সেই মতো সন্ধে টন্ধে দিয়ে অমৃতাকে বললো চলো অমৃতাকে নিয়ে একটু ঘুরে আসি, আর রান্না সেরম কিছু নেই, একটু ধোসা খেয়ে নেবো। তো আমরা তো তাড়াতাড়ি খেয়ে নিই, প্রায় আর কিছুক্ষণ পরে খাওয়ার টাইম হয়ে যাবে। ওর বাবা বললো যে সেই যে মটর রয়েছে ওটা একটু ঘুগনি করে নেবো আর একটু ধোসা করে নেবো, ব্যাস হয়ে যাবে, রাত্রিতে আর কিছু করতে হবে না। তো দেখো এই কুকুরগুলো এত ডিস্টার্ব করে, অমৃতা কিন্তু একাই আসতে পারে, আমাদের বাড়ি থেকে খুবই সামনে, মানে আমাদের সোসাইটির মধ্যেই তো নাচের ক্লাসটা, কিন্তু এই কুকুরগুলোর জন্য আসতে পারে না। সত্যিকারে কুকুরগুলো না বড়দেরই একা আসতে ভীষণ ভয় লাগে। আর আজকে স্যাটারডে বলে দেখো এই সব ফাঁকা রয়েছে, এখানে সব বড়রা খেলে, আর এখন গার্ডিয়ানদেরকে ভেতরে যেতে দেয় না, সব গার্ডিয়ানরা বাইরে ওয়েট করছে। অমৃতা চলে এসেছে, চলো আমরা এবার একটু শুধু ঘুরবো, একটু বাইরে একটু ঘুরে তারপর বাড়ি ঢুকে যাবো। আর এই 5 বছর আগে এইগুলো পুরো ফাঁকা, কোনো দোকানদানি ছিল না, আর এখন এত দোকান হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই যাকে বলে। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।